আসসালামু আলাইকুম। আমরা দেখব কিভাবে জেটকিটেকোর একটি ডিভাইস আমাদের এইচআরএম সলিউশনের সাথে কানেক্ট করতে হবে। এইচআরএম সলিউশনে কানেক্ট করার জন্য আপনাকে সবার আগে নিশ্চিত করতে হবে আপনার ডিভাইসটা অবশ্যই ওয়্যার তারের মাধ্যমে বা ওয়্যারলেসভাবে ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে। যদি কানেক্টেড থাকে তাহলে আপনি আপনার বাকি কাজগুলো করতে পারবেন। আপনি জেটকিটেকোর যে ডিভাইসটা নিয়ে আমরা কাজ করতেছি সেটা হলো আপনার iClock 9000G। এটাতে একটা কিপ্যাড আছে, এই কিপ্যাডে আপনি কতগুলো কন্ট্রোল দেখতে পাচ্ছেন। এর মধ্যে ওপরে হলো স্কেপ বা ব্যাক বাটন, এরপরে হলো আপ অ্যারো ডাউন অ্যারো বাটন, মেনু বাটন, এটা হলো রাইট অ্যারো বাটন, লেফট অ্যারো বাটন। আর এখানে আপনার নিউমেরিক ডিজিট দেওয়ার জন্য বা অ্যালফাবেটিক ABCD লেখার জন্য এখানে কতগুলা কি আছে। আমরা চলেন প্রথমে মেনুতে যাই। প্রথমে মেনুতে গেলাম, এই মেনু বাটনে ক্লিক করব। মেনু বাটনে ক্লিক করলে আমরা মেনুতে চলে আসলাম। এই মেনুর মধ্যে আমাদেরকে চলে আসতে হবে কমিউনিকেশন মেনুর মধ্যে। এর জন্য আমরা রাইট অ্যারো বাটনে দুবার ক্লিক করব এবং দুবার ক্লিক করে আমরা চলে আসলাম। এবার এটা ভিতরে ঢোকার জন্য আবার মেনু বাটন বা ওকে বাটনে ক্লিক করব। তো ক্লিক করার মধ্যে দিয়ে আমরা এটা ভিতরে চলে আসলাম। এবার এখানে আসলে আপনি অনেকগুলো অপশন পাবেন। এর মধ্যে সবার নিচে যে অপশনটা সেটাতে আমাদেরকে যেতে হবে ক্লাউড সার্ভার সেটিংস। নিচে আসার জন্য আমাদেরকে ডাউন অ্যারো বাটনে আমরা প্রেস করব। সবার নিচে চলে আসার পরে এটার ভিতরে যাওয়ার জন্য আবার ওকে বাটনে প্রেস করব আমরা। এখন এখানে আসলে আপনি দেখতে পাবেন যে চারটা অপশন পাচ্ছেন। এই চারটা অপশন বিভিন্ন ইনপুট দেওয়ার জন্য। তো সার্ভার মোডটাকে আমরা ADMS সেট করে রাখবো, যদি চেঞ্জ করা দরকার হয় তাহলে ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে আপনার এখানে ইনিশিয়ালি আপনি একটা মোডে পাবেন ADMS। এরপর নিচের যে অপশনটা এনেবল ডোমেইন নেম, এইটাকে অন করে রাখতে হবে। এটা যদি আপনার অফ থাকে বা অন্য কিছু অফ থাকলে আপনি এই ওকে বাটনে ক্লিক করলে এটা অন হয়ে যাবে, আবার অফ থাকলে আবার ওকে বাটনে ক্লিক করলে অন হবে। এরপরে আমরা চলে আসবো সার্ভার অ্যাড্রেসে। সার্ভার অ্যাড্রেসের আমাদেরকে এখন অ্যাড্রেসটা সেট করতে হবে। এর জন্য ভিতরে ঢোকার জন্য আমরা আবার ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে আমরা ইনপুট দেওয়ার জন্য ইন্টারফেসটা পাবো। এখানে আসলে আমাদেরকে আমাদের ইনপুটের মোডটা চেঞ্জ করে অ্যালফাবেটিক করে নিতে হবে। এখানে বিভিন্ন ধরনের মোড থাকে। এই মোডটা চেঞ্জ করার জন্য আমরা এই যে রাইট অ্যারো বাটনে ক্লিক করব। এই ক্লিক করলে আমরা মোডটাকে অ্যালফাবেটিক স্মলার হ্যান্ডে নিয়ে আসব। তো আপনি দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের বামে কর্নারে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ক্যাপিটাল এবং স্মল লেটারের একটা মিক্স মোড। আর এরপরে আবার আমরা যদি রাইটে ক্লিক করি তাহলে এবার যে মোডটাতে আসলো, এখন এই মোডে আপনি যা ইনপুট দেবেন সবগুলা ইংরেজি ছোট হাতের অক্ষর আসবে। তাহলে চলেন আমরা এক এক করে আমাদের অ্যাড্রেসটা লেখা শুরু করি। প্রথমে আমাদেরকে এন্ট্রি দিতে হবে এইচ। এর জন্য আমরা এই যে 4 যেই বাটনটা আছে এই বাটনটাতে ক্লিক করব। এটাতে দুইবার চাপতে হবে। দুইবার চাপালে এইচ আসলো। এরপরে আমাদের এন্ট্রি দিতে হবে আর। এর জন্য আমরা 7 যে বাটনটা সেটাতে 3বার চাপবো, আসলো আর। তারপরে আমাদের লাগবে আই যেটা, সেটার জন্য আমাদেরকে আবার 4 বাটনটাকে 3বার চাপতে হবে। চলে আসলো আই। এবার আমাদের দরকার এস। আবার 7 বাটনটাকে এবার 4বার চাপবো আমরা। এই চলে আসলো আমাদের HRIS। এবার আমাদেরকে একটা পিরিয়ড বা ডট দিতে হবে। এর জন্য আমাদেরকে লেখার যে মোডটা সেটাকে আবার রাইট বাটনে ক্লিক করে চেঞ্জ করে নিতে হবে। এখন যেহেতু এটা অ্যালফাবেটিক মোডে আছে, এটা থেকে অ্যালফাবেটিক মোড থেকে আমাদেরকে সিম্বল মোডে নিয়ে আসতে হবে। এখন আবার চাপবো। আবার এই যে এখন সিম্বল মোডে চলে আসলো। সিম্বল মোডে আমি যদি 1 চাপি, দেখেন এখানে সাজেশন দেওয়া আছে। সে সাজেশনে 1 চাপলে আমার ডটটা আসবে। তাহলে আমরা এবার 1 চাপলাম, চলে আসলো ডট। আবার আমরা এবার মোডটা চেঞ্জ করে ইংরেজি ছোট হাতের লেটার মোডে চলে যাব। চলে আসলাম। এবার আমাদের লিখতে হবে প্লাস। প্লাসের জন্য প্রথমে P7 চাপবো একবার,
সরি, ভুল হয়েছে। আমরা এটা মোছার জন্য এবার ডাউন, আমরা ডাউনে ক্লিক করলেই, সরি ডাউন না, লেফট অ্যারোতে ক্লিক করলেই একটা করে লেটার মুছে যাবে। আমরা ঠিক আছে ছিল। আচ্ছা যাই হোক, এবার আমরা লিখব প্লাস। প্লাস লেখার জন্য আমাদেরকে চাপতে হবে 7 বাটনটা একবার, তাহলে পি আসবে। তারপরে আমাদের লাগবে এল। এর জন্য আমরা 5 বাটনটাকে চাপবো 3বার, চলে আসলো এল। তারপরে আমাদের লাগবে ইউ, তার জন্য 8 বাটনটাকে চাপবো আমরা 2বার। এরপরে আমাদের লাগবে এস, তাহলে আবার 7 বাটনটাকে আমরা চাপবো 4বার। এই চলে আসলো আমাদের HRIS.plus। আমাদের এই এখানে লেখা শেষ হয়ে গেলে এবার আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে যে আমাদেরকে অপশন আসবে কনফার্ম বা ক্যান্সেল। এটার জন্য আমরা আবার ওকেতে চাপ দেব, তাইলে হয়ে গেল আমাদের সেট। এবার আমাদের কাজ শেষ। আমরা যদি ব্যাক করি এখন আবার যদি ভিতরে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে অ্যাড্রেসটা এখানে সেভ হয়ে আছে।